সবাই আসুক, একটু ওয়েট করি। আচ্ছা, একজন হচ্ছে মোটিভেশনের দিছেন। উনি মোটিভেশনাল চ্যানেল করবেন। এই যে মোটিভেশন একটা খুব মারাত্মক একটা জায়গা, আপনি মোটিভেশনের কোনো অভাব নাই বাংলাদেশে, বুঝছেন? এমনি পৃথিবীতেই অভাব নাই। আপনি যে কোনো একজন মনীষীর লাইফ নিয়ে যদি 1 মাস ভিডিও বানা যাবেন, আপনার এদিক ওদিক তাকানো লাগবে না। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো। আবার একটু মোটিভেশনের ভিতর একটু ফানি মোটিভেশন দেওয়া যায়, বা এখানে স্যাড মোটিভেশন ঢুকানো যায়। তো এই ব্যাপারগুলো খেয়াল করা যাবে। বা ইংলিশে যে চ্যানেলগুলো আছে সেগুলো কিছুটা বাংলা ট্রান্সলেট করে এর ভিতর নিজের কিছুটা স্ক্রিপ্ট দিয়ে তারপরে হচ্ছে আরো সুন্দর করে সাজানো যাবে। সবাই আসছে? আরো 2 জন আসি না এখনো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম এই এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে এখন বলেন, আগে শুনে নি। আসিফ ভাই বলেন। হ্যালো, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি ভাই, ওই যে ওই এই জায়গাটাই ছিলেন যে নাম দিতেছিলাম, তারপরে কি করবো সেটা বলতেছিলেন। তাইলে আহ আমি যে কোনো একটা চ্যানেলকে যদি মাথা পর্যন্ত দেখায় নিয়ে যাই, তাইলে মনে হয় আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হয় নাকি? হ্যাঁ, সেটাও ক্লিয়ার। আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে আসিফ ভাই হচ্ছে এই যে মোটিভেশনাল একটা চ্যানেল পছন্দ করেছে। তো এরকম আমি এই জন্য বলছিলাম যে আপনারা অন্তত 8টা 10টা চ্যানেল করবেন, 8টা 10টা চ্যানেল রিসার্চ করে বেরোবেন। একটা চ্যানেল রিসার্চ করে বেরোলে এখানে কিওয়ার্ড পাওয়া যায় না। আর আমি তো একটু বাইরে থেকে কাজ করি, সেখানে সময় হয়নি। আমার ওই চ্যানেল আগে একটা করা ছিল, ওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইউজার নেম আর হচ্ছে একটা আর কি দিয়ে দিচ্ছি, শেষ। আর আমি এখনো বাইরে আছি কাজে, বুঝতে ক্লাস করতে পারছি। পারছি না, মাত্র জয়েন করলাম না, আবার বের হয়ে যাবো। আবার এই বাড়ির শব্দ টব্দ তো। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনারা এই যে এই পেজ সোর্সটা বের করা শিখবেন সবাই কম্পিউটারে, এইভাবে সার্চ দিয়ে আপনারা চ্যানেলের ভিতরের শব্দগুলো দেখলেন। আহ দেখে আপনার আগে খাতা কলম নিয়ে বসে আগে নোট করবেন যে আপনার যাই হোক, বাংলা কার্টুনের কিছুটা বের করা আছে, এটা ভাই এটা আমি কপি করলাম। এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এটা চ্যানেল নেম। এটা একটু সময় নিয়ে করতে হবে, আমার কয়েকটা লিংক ওপেন তো। রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্স, কন্ট্রোল+ইউ চাপ দিলেও চলে আসে। মানে যে কন্ট্রোল+F দিয়ে কিওয়ার্ড এটা লিখে সার্চ দিলে চলে আসবে। এই যে মোটিভেশনাল, ইন্সপিরেশন, সাকসেস, এই যে কথাগুলো, এই কথাগুলো আপনি নিয়ে চ্যাট জিপিটি যখন বলবেন, তখন চ্যাট জিপিটি ভালোভাবে বলে দিবেন যে "নে, এই জিনিসগুলো হচ্ছে আমি খুঁজতেছি, বা আমি যে চ্যানেলগুলো টার্গেট করছি সেইগুলো এই শব্দগুলো আছে"। এভাবে দিয়ে দিবেন চ্যাট জিপিটি যে চ্যানেলের নাম এইটা, কিওয়ার্ড এইটা, সাজেস্ট এ বেটার নেম অ্যাজ এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট, EXPERT। আর চ্যাট জিপিটি যারা বোঝেন না, একটু ইউটিউবে ভিডিও দেখে নেবেন চ্যাট জিপিটি নিয়ে। দেখেন, এরা কিন্তু চ্যানেলের নাম দিয়ে দিছে। এই নামগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এই নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা। বুঝতে পারছেন? তো এই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? স্যার, হ্যাঁ ভাইয়া, ওই শুনতে পাচ্ছি। ওই যে কিওয়ার্ড পপুলার গুলো। নেমে কার্টুন আছে চ্যানেল। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কি করছি,
ওই যে চ্যানেল 8টা 10টা চ্যানেল খুঁজলাম, ওই চ্যানেলগুলোর নাম আর ওই চ্যানেলের ভিতরে কি কি শব্দ আছে, কি কি কিওয়ার্ড আছে, এগুলো সব কপি পেস্ট করে একসাথে চ্যাট জিপিটিতে মাইরে দেবো। দিয়ে বলবো কি যে এই টাইপের চ্যানেল আমি করতে চাই, আমার কিছু বেটার নাম সাজেস্ট করো। তো দেখবেন যে আরো সুন্দর কিছু নাম সাজেস্ট করে দিবে। বুঝতে পারছেন? তো এর ভিতর দিয়ে আপনি সার্চ করে করে প্রত্যেকটা নাম এইভাবে কপি করবেন, কপি করে করে ইউটিউবে যে সার্চ করবেন। শুনেন, কন্টেন্টের প্রচুর ভ্যালু। অনেকেই আছেন যারা ইউটিউবে অনেক দিন ধরে চেষ্টা করছেন বাট এখনো সাকসেস হইতে পারেন নাই। আপনি যত রিসার্চ করবেন, ওই যে বললাম যে আপনি যদি 10টা ভিআইপি রেটেড মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এরকম দেখে যদি আপনি ইয়ে করতে পারেন, আহ এইভাবে যদি আপনি যদি সার্চ দিয়ে দিয়ে আপনি দেখবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। হ্যাঁ, তো দেখেন আপনারা যে নামগুলো দিছে এই নামে ম্যাক্সিমাম টাইম কোনো চ্যানেল থাকবে না। তাতে সুবিধা হবে কি, আহ, আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এ কয়েকদিন কাজ করলেই সার্চ র্যাঙ্কিং এ চলে আসবে। বুঝাতে পারলাম? তো এইটা আপনি যখন ডিসক্রিপশন লিখতে বলবেন, আমি যদি এখানে একটা ডিসক্রিপশন লিখতে বলি ইউটিউবের জন্য এসইও ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেল, ওরা কিন্তু বলে দিচ্ছে এই যে বাংলা কার্টুন টিভি, এখানে কি কি দেখাবো, কি কি করব, ওরা কিন্তু সুন্দর করে সাজায় দিছে, তাই না? এইখানে এই যে হয় সাবস্ক্রাইব, আমি একটা কথা বলছিলাম যে কেন সাবস্ক্রাইবাররা বা একজন ব্যক্তি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, এটা আপনার চ্যানেলে ক্লিয়ার ভাবে ফুটিয়ে তুলতে হবে। এক নাম্বার হচ্ছে সেফ অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট, মানে এর ভিতর কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নাই বা কোনো খারাপ অপসংস্কৃতির কোনো কিছু নাই। আরেকটা হচ্ছে ফান, এঙ্গেজিং অ্যান্ড ফুল ফুল অফ লেসন্স, মানে কোনো ভিডিও অর্ধেক নাই, যেটা আছে মজার, আহ, যেটা আছে এটা ইফেক্টিভ এরকম। নিউ ভিডিও এভরি, প্রত্যেক সপ্তাহে আমি নতুন ভিডিও দেবো। এই যে কারণগুলো, এই কারণগুলো কিন্তু একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার যথেষ্ট কারণ হিসেবে আমরা মনে করতে পারি, তাই না? আচ্ছা, এবং নিচেই লিখে দিতে ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। এই কথাগুলো অনেকের আনইজি লাগতে পারে, কিন্তু এই কথাগুলো আপনার ইউজ করতে হবে। আপনি ভিডিওর ভিতরে বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় সাবস্ক্রাইবাররা এই কথাগুলো ইউজ করে। এই কথাগুলো না বললে আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। তাইলে এইটুক ক্লিয়ার হয়েছে আপনাদের? একটু একটু রিপ্লে করেন। হ্যাঁ ভাই, জি ক্লিয়ার স্যার। হয়েছে। মানে আমার হয় কি, রাতের বেলা আসলে ঘুমানোর সুযোগ হয় না তো, আপনার সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুম দিতে, আর সেখান দিয়ে উঠে মনে করেন যে ওইভাবে কতটা আপনাদের বোঝায় বলতে পারতেছি, আমি নিজেই একটু কনফিউজড আছি, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। তাইলে আপনারা চ্যানেল হচ্ছে আজকে সবাই একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন, যার যার আহ, যেভাবে ইয়েগুলো দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, এইভাবে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন। যাদের পুরনো চ্যানেল আছে, পুরনো চ্যানেলে পরে কাজ করেন, আগে একটা নতুন চ্যানেল সুন্দরভাবে এসইও করে র্যাঙ্কিং করবেন। কারণ দেখেন, আপনি একটা চ্যানেল নাম দিলেন যে, বা শুধু বাংলাদেশ একটা চ্যানেলের নাম দিলেন, ওইটার পরবর্তী নাম দিলেন বাংলা কার্টুন, তাহলে কি হবে, ওই বাংলাদেশ নামটা কোনো না কোনো একটা জায়গায় সার্ভারে রয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, আপনি আপনার চ্যানেলটার এসইও প্রপার ভাবে করতে পারলেন না। বুঝাতে পারলাম? আপনার ইউটিউব এরপরে যখন মনিটাইজ করতে যাবেন, রিউজ কন্টেন্ট আসতে পারে, অনেক ঝামেলা হইতে পারে। তো আমরা ওইদিকে যাব না, আমরা চ্যানেল অপটিমাইজেশন করব, চ্যানেলে এসইও করব। হ্যালো আচ্ছা। স্যার, জি। বলতেছি যে এই মনে করেন যে একা মানে করলাম, চ্যানেল করলাম একটা, হুম। করার পর যদি এই চ্যানেলের ভিডিও ভিডিও না ছাড়ি তাহলে এটা বসায় রাখলে সমস্যা হবে না? এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর, তাইলে কোর্স করতেছেন কেন সময় নষ্ট করে? তাইলে এটুক সময় আপনি না যদি ভিডিও ছাড়ার সময় যদি আপনার না থাকে বা যদি না ছাড়েন, তাইলে এগুলো শিখে কোনো লাভ আছে বলেন? না, এখন মানে আপাতত করতে চাচ্ছি না, এগুলো ভিডিও করবো যে সময় কন্টিনিউ ওই সময় থেকে শুরু করবো। ওইভাবে হয় না আসলে ব্যাপারটা, বুঝছেন? আপনার যদি করতে হয়, ওই যে আবি নেই তো কবি নেই এরকম কিছু ব্যাপার আছে। আপনার যদি করতে হয়, ইনস্ট্যান্ট শুরু করতে হবে। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? আর নাইলে আজকে শিখে রাখলেন, কবে করবেন, কবে কাজে লাগাবেন, এটা আসলে রেসপন্সিবিলিটি নেওয়া যায় না। যাই হোক। সমস্যা এর ভিতরে তো এই জন্য। বুঝতে পারছি। আচ্ছা, চ্যানেলের এই যে অ্যাবাউট সেকশন, তাহলে অ্যাবাউট সেকশন কোথায় দিয়ে চেঞ্জ করা যায়? আপনারা এক কাজ করবেন, আমার এই যে টপিক গুলোর ভিতর যে চ্যানেলের অ্যাবাউট সেকশন, এটা মনে করেন খুঁজে পাচ্ছেন না, এখন তো কল দিয়ে তো মনে করেন আমারে পাইলেন না, তাইলে কি কাজ অফ করবেন? মনে করেন খুব গেট আপ টেট আপ নিয়ে বসছেন যে এখনই কাজ করা লাগবে, তখন বসে হঠাৎ করে সেটিং এর ভিতর অ্যাবাউট খুঁজে পাচ্ছেন না,
দেখেন এইখানে আছে যে স্টুডিও যাবেন, সেখানে কাস্টমাইজেশনে যাবেন, তারপর প্রোফাইলে যাবেন, তারপর ডিসক্রিপশনে যাবেন। এইভাবে না পারলে আপনি ইউটিউবে যে সার্চ দিবেন যে ইউটিউব অ্যাবাউট সেকশন, এইটুক লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাহলে অ্যাবাউটটা কিন্তু আমি লিখে নিছি চ্যাট জিপিটি দিয়ে। এখানে অ্যাবাউট লেখার আরেকটু ফর্মুলা আছে, আমি একটু দেখাই দিই। হয়ে গেল। এটা আপনারা যে পিডিএফ দিব, ওই পিডিএফ এ ক্লিক করলে আপনাদের এইখানে নিয়ে যাবে, এখানে যে দেখতে পারবেন। দেখেন অ্যাবাউট লেখার সিস্টেম কি আছে। ওই যে বলছিলাম প্রতিদিন ছোট 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 দুই একটা ফর্মুলা শিখাবো। আমরা প্রথম দিন শিখছি কি, আপনার কন্ট্রোল এফ দিয়ে যে কোনো চ্যানেলের পেজ সোর্সে যে তার গোপন কিওয়ার্ড গুলো বের করে আনা। আর আজকে শিখলাম একটা ফর্মুলা হচ্ছে চ্যানেলের নাম, যে নাম একটা হবে না, নামের ভিতর অবশ্যই প্রথমে একটা নাম দিবেন, তারপর ড্যাশ দিয়ে আপনি ওই চ্যানেলে কি দেখাতে চাচ্ছেন এই জিনিসটা উল্লেখ করতে হবে। আর ইউটিউবের অ্যাবাউট সেকশন আমার চ্যাট জিপিটি একটা জিনিস দিছে। এরপরে কি করব, আমি হচ্ছে এই যে ফর্মুলাটা এটা কপি করব, এখানে কাটাছেঁড়া করার দরকার নেই, এটাকে এইভাবে কপি করব। এটাকে কপি করে এটাকে আবার নোটপ্যাডে নিব। এই ফর্মুলাটা দেওয়া আছে, ফর্মুলাগুলো কেমন, এগুলো হচ্ছে পুরো সিনটেক্স বা সূত্রের মতো। আমরা বিভিন্ন সূত্র পড়ছি না পড়াশোনা যখন করছি ওই টাইমে, অনেকেই তো এখন ওই রানিং স্টুডেন্ট, তো আপনারা যে সূত্রগুলো যেভাবে ইয়ে করে সেভাবে হচ্ছে আপনারা এটাকে মুখস্থ রাখবেন বা এটাকে কপি করে বা কোনো একটা জায়গায় সংরক্ষিত রাখবেন। অনেক লোক আছে যারা হচ্ছে আপনার 1 সপ্তাহ বা 4 দিন বা 5 দিন লাগে ওদের 100K সাবস্ক্রাইবার হইতে, ওরা পরে এই চ্যানেল 50,000 বা 1 লাখ টাকা বিক্রি করে দেয়। আচ্ছা, এবার দেখেন আমরা হচ্ছে আমাদের চ্যানেলের অ্যাবাউটে যাই। এই অ্যাবাউটটা এখান দিয়ে কপি করেন, এটাও নোটপ্যাডের ভিতর এখানে ফেলে দিন। আর নোটপ্যাড যাদের মোবাইল তারা খাতা দিয়ে খাতা ইয়ে করতে পারেন। তাহলে আমরা এই বাংলা কার্টুনে আমরা মেইন চ্যানেলের নাম দিছিলাম যেন কি, বাংলা কার্টুন টিভি, দি বেস্ট অ্যানিমেশন স্টোরিজ। এই নাম আপনার একসাথে হবে না, কয়েকবার কমান্ড দিয়ে দিয়ে এরকম সুন্দর একটা নাম নিয়ে পর্যন্ত ইয়ে করবেন। ওয়েলকাম টু দি, এইখানে হচ্ছে চ্যানেল নেম, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হোয়ার, এইটা হচ্ছে আপনার চ্যানেলের নাম হচ্ছে প্রথম অংশ, ড্যাশের আগের অংশ হচ্ছে চ্যানেলের নাম, আর ড্যাশের পরের অংশ হচ্ছে যেখানে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে, দি বেস্ট অ্যানিমেশন স্টোরিজ। আচ্ছা, এর ভিতর আমরা 3টা কিওয়ার্ড দেবো। আর 3টা কিওয়ার্ড কি কি দিতে পারি, আর 3টা কিওয়ার্ড আগেই বের করে প্রয়োজন রাখছি। এখান দিয়ে আমরা বাংলা কার্টুন দিতে পারি। দেখা যাচ্ছে কি কোনো বাচ্চা ইয়ে করতেছে, কার্টুন দেখবে, তার গার্ডিয়ান বা সে সার্চ করলে কোন টাইপের ইয়ে করতে পারে। হ্যাঁ, আপনারা একটু সময় নিয়ে, তো আমি একটা চ্যানেল রিসার্চ করে কাজ করতেছি, আপনারা যদি অনেকগুলো চ্যানেল নিয়ে ইয়ে করতে পারেন তাইলে কিন্তু মনে করেন যে ইয়ে হবে, আরে কি বলে, আরো দ্রুত, আরো অনেক বেশি, মানে আপনার 1 মাস লাগবে না, আপনার 10-12 দিনের ভিতর আপনি ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই কিন্তু ওই সূত্র জায়গায় বসাচ্ছি, টপিকের জায়গায় টপিক গুলা বসাচ্ছি। আচ্ছা, এইটাকে আমি হচ্ছে রিরাইটে দিয়ে দিব, আবার চ্যাট জিপিটি বলবো রিরাইট উইথ দিস। এবার এই ব্র্যাকেট দিয়ে এই জিনিসগুলো ওই লেখাটাই কপি পেস্ট করে দিলাম, ওই যে সূত্রর ভিতরে আমি শুধু নামগুলো বদলায় দিছি। হ্যাঁ, দেখেন ওরা কিন্তু আরেকটু আলাদা কায়দায় সাজায় দিছে, বুঝতে পারছেন? আপনারা দেখবেন একটা ভিডিও যখন আপনারা ইউটিউবে সার্চ করেন তার নিচেই কয়েকটা লাইন লেখা থাকে, তো ওই লাইনে যদি আপনি আরো 2টা কিওয়ার্ড বেশি দেখাতে পারেন, ওই 2টা কিওয়ার্ডের ট্রাফিক আপনার ভিডিওটা দেখতে আসবে। ক্লিয়ার আমার কথা? এইটা আপনাদের যে পিডিএফটা গ্রুপে দেবো ওইখানে এই সূত্রটা দেয়া থাকবে যে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট টেমপ্লেটের ফর্মুলাটা কি, বুঝতে পারছেন? আপনারা চ্যাট জিপিটি দিয়ে লেখা নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা সামনের দিকে এগোই।
আচ্ছা, একটা ফ্রি কিওয়ার্ড টুল হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে, কিওয়ার্ড সার্ফার। এটা আমি আপনাদের দেখায় দিচ্ছি। কিওয়ার্ড জিনিসটা আপনারা বুঝতে পারছেন? জি ভাই। এই অ্যাডভান্স টুলগুলো ইউজ করতে গেলে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, ওরে কি বলে, কম্পিউটার ছাড়া এগুলা কিন্তু মোবাইলে পারবেন না। তো এইখানে এই কিওয়ার্ড সার্ফার লিখে সার্চ করলে যে প্রথমটা, এইখানে ক্লিক করলে, এইটা হচ্ছে এক্সটেনশন, কোনো সফটওয়্যার না। তো এটা যদি অ্যাড টু ক্রোম করি, এটা ক্রোমে অ্যাড হয়ে যাবে। এটা আমার এই ব্রাউজারের সাথে সেট আপ হয়ে যাবে। এর কাজ কি, আমি যদি কোনো একটা কিওয়ার্ড যদি খুঁজি যে কোন কিওয়ার্ডটা ভালো হবে, কোনটা দিলে একটু বেটার রেসপন্স পাওয়া যাবে, তা সেইগুলো হচ্ছে ও আমার করে সাজেস্ট করে দেখায় দিবে। আমি দেখাচ্ছি এটার কাজ। এই উপরে এটা হচ্ছে এক্সটেনশন মেনু। তো এইখান দিয়ে এটাকে আমি একটু পিন করে নিলাম, তাহলে এটা এই উপরে চলে আসলো। হুম। আপনাদের পেমেন্ট করার দরকার নাই এখানে, এখনো চালু হয়ে পারেনি আমার এখানে। এক্সটেনশন নামালে চালু হইতে একটু সময় লাগে। দেখেন এইখানে কিছু জিনিস চলে আসছে, দেখছেন? এইগুলা কি ছিল গুগলে আগে? এই যে অপশন গুলো। আচ্ছা, তো বাংলা কার্টুন টিভির লাস্টে হচ্ছে টিভিটাকে উঠায় দিয়ে সার্চ করে দেখি কি আসে। দেখেন এটার ভলিউম কত। তো আপনি যদি বাংলা কার্টুন টিভি দেন, তাইলে হচ্ছে আপনার এখানে ভলিউম আসতেছে 0 আসতেছিল, তাই না? আপনারা কি দেখতেছেন না অনেক ছোট দেখাচ্ছে? দেখতেছি। আচ্ছা, তো দেখেন এইখানে কিন্তু এই যে এইখানে হচ্ছে 0 আর এইখানে N/A, মানে এখানে কোনো ডলারও নাই, এখানে কোনো ট্রাফিকও নাই। বাট আমি যদি এখানে টিভিটাকে যদি উঠায় দিই, তাহলে কি আসতেছে এখানে দেখেন। এইখানে হচ্ছে 0.31 সেন্ট আসতেছে। গুগলে যদি অ্যাড দেয় আপনার, একটা আনুমানিক একটা দিছে যে পার ক্লিক, আপনার এই টপিকে যদি ভিডিও থাকে, একটা লোক যদি আপনার অ্যাডে ভিডিও দেখতে দেখতে ক্লিক মাইরে বসে, তাইলে হচ্ছে উনি 31 সেন্ট মানে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আর এটার আপনার ভলিউম আছে কত, 260। তো এখানে আপনারা গুগলে সার্চ করে করে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে, এটা যদি ইনস্টল করা থাকে আপনার কম্পিউটারে, তাহলে হচ্ছে এটার মাধ্যমে আপনি ওইটার আপনার ওই কিওয়ার্ডটা কতটা দামি কিওয়ার্ড, ওইটার ওই কিওয়ার্ডে ভিডিও থাকলে কেউ যদি ক্লিক করে কয় টাকা ইনকাম করতে পারবেন, এইটাও আপনার দেখা যাবে। ক্লিয়ার আপনাদের? জি স্যার। এটা আপনাদের এই যে পিডিএফ এ দেওয়া থাকবে। এইখানে এই কিওয়ার্ড গুলো নিয়ে আলাদা অনেক ভিডিও পাবেন ইউটিউবে। তো আপনারা সেইগুলো দেখে নেবেন। আমার মেইন হিসেব হচ্ছে আমি এই সময়ের ভিতর আমার ইনশাল্লাহ টার্গেট যে আপনাদের মেইন বিষয়গুলো বুঝিয়ে দেবো, বাকি কাজগুলো আপনাদের করে নিতে হবে। বুঝতে পারছেন? আর এইগুলা খুবই, মনে করেন যে এই যে টপিক গুলো বললাম, অনেকে দেখেন ইউটিউব নিয়ে অনেকদিন কাজ করতেছেন, কিন্তু আমার মনে হয় না যে এই যে লাস্টে 25-এর কন্টেন্ট গুলো আসলে এতটা অ্যাভেলেবেল না বাংলাদেশে। বা কোনো ভিডিওতেও এইভাবে বলে দিবেন আপনাকে যে আপনি এইভাবে কিওয়ার্ড বের করেন, এইভাবে রিসার্চ করেন, হ্যাঁ, এই টুলস ইউজ করেন। এই টুলস গুলো নিয়ে আবার আলাদা আলাদা ভিডিও আছে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ইউটিউব চ্যানেল আল্টের যে ব্যাপারটা, এইখানে হচ্ছে ক্যানভার যে কাজ, আপনার লোগো, ব্যানার আর ওয়াটারমার্ক, এই তিনটা জিনিস। তো আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে লোগো, ব্যানার আর ওয়াটারমার্ক নিয়ে কাজ করব। আর আপনার চ্যানেলকে মোর প্রফেশনাল দেখাবে আপনি যদি ভালো একটা লোগো ইউজ করেন, ভালো একটা ব্যানার ইউজ করেন, এসইও অপটিমাইজেশনের কাজগুলো যদি করেন। তো আমি আগামী ক্লাসে হচ্ছে আপনার লাইভ প্রত্যেকে যারা চ্যানেল রেডি করে রাখবেন তাদের এগুলোর কাজ, ইউটিউব চ্যানেল আর্টের যে কাজগুলো আছে আমি একটা করে দেখাবো, বাকিরা হচ্ছে ক্লাসে থেকেই কাজ করে আপলোড করে দেখাবেন। বুঝতে পারলাম। আর আমাদের নেক্সট ক্লাসে আমি তো এইটা আসলে অনেকরে রাখি নাই, খুবই অল্প মানুষ রাখছি।
পরবর্তী কোর্সে হয়তো বা শতাধিক লোক নিয়ে করব, তাইলে সুবিধা হবে কি, একজন যদি আরেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করে তাইলে প্রত্যেকের 100 করে সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে একদম শুরু থেকে। এবং কারো কোনো ভুল হলে সে গ্রুপে শেয়ার করতে পারবে, ডিসকাস করতে পারবে। আর ইউটিউবে এই জুন জুলাই পর্যন্ত একটা ভাইব থাকবে, আপনারা এই টাইমে যদি পারেন যার যার চ্যানেল র্যাঙ্ক করে নেবেন। বুঝতে পারছেন? যদি লিগ্যাল প্রসেসে যদি আপনি এগোন। চ্যানেল আর্টের ব্যাপার, চ্যানেল আর্টের ভিতর এসইওর কিছু ব্যাপার আছে। আপনারা যখন একটা ডিজাইন করলেন এটা কিভাবে এসইও করতে হয় এটা আমরা সামনের ক্লাসে দেখাবো। আজকে আসলে পিসি আছে এখানে কয়জনের যারা ক্লাসে আছেন? কয়জনের? ভাই আছে। একজন, দুইজন, তিনজন? আচ্ছা, যাই হোক আপনারা জেপিজি জেপিজি মেহেদি হিসেবে, হাসান। ভাই বুঝতে পারছি, আমি এখানে দেখা যাচ্ছে আপনারা যখন কথা বলতেছেন আপনাদের ইয়েটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ও চ্যানেল আর্টের ভিতর এসইও মানে আপনারা ইউটিউবে, যেটা আমি আগেই বলছি, আপনারা যে লোগো ইউজ করবেন, যে কভার ইমেজ ইউজ করবেন, সবগুলোর ভিতর এসইও করতে হবে, বুঝছেন? আপনি ওই যে শব্দ দিয়ে চ্যানেল বানাচ্ছেন, ওই শব্দগুলো আপনি নোটপ্যাড করে রাখবেন, ওইগুলো আমাকে দেখাবেন এবং ওইগুলো আপনার সব জায়গায় কাজে লাগবে। তো যারা আগে পরে ইউটিউব নিয়ে কাজ করছেন তারা কি কেউ কখনো ওই চ্যানেল আর্টের ভিতর এসইও এইগুলো করছেন, যে আপনার লোগো বা আপনার চ্যানেলের কভার এইগুলাতে কি ওয়ার্ড ইউজ করছেন কখনো? জি স্যার। কে কে করছেন? জি স্যার। মানে কি ফরম্যাটে করছেন, জেপিজি না পিএনজি তে? স্যার এটা হলো আপনার পিএনজি আকারে। আচ্ছা, পিএনজি তে এসইও হয় না, বুঝছেন? এটা আরেকটা ও সিক্রেট। স্যার। পিএনজি তে মেটা ডাটা বসানো যায় না, শুধুমাত্র আপনি নামটা বদলাইছেন, ফাইলের নামটা বদলাতে পারছেন, বুঝছেন? তো আমি আপনার আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা, আরেকটু ক্লিয়ার করি। মনে করেন যে আমি আহ, একটা একটা জেপিজি, এই পেজটাকে জেপিজি বানাই নাকি? জি স্যার। এটাকে, আর ইউটিউব প্রিমিয়াম যাদের দেওয়া হয় নাই, আমার ক্লাস করতেছেন তারা ই করেন, আমি 6 মাসের জন্য প্রিমিয়াম দিয়ে দেবো, বুঝছেন? ক্যানভা প্রিমিয়াম দিয়ে দিব 6 মাসের জন্য। পেজ 11, এটাকে পিডিএফ এর এখানে আমি কি করব, জেপিজি, কারণ পিএনজি তে কখনো এসি হয় না, এটা মাথায় রাখতে হবে। অতএব আমরা যে চ্যানেল আর্ট যাই আপলোড করি না কেন, ব্যানার যাই আপলোড করি না কেন, এই জিনিসগুলো কখনোই আমরা ইয়ে করব না। আচ্ছা, স্যার আমি একটা জিনিস ক্লিয়ার করতে স্যার। আচ্ছা, আমি একটু এটা এইটুক দেখে আনি। এই জেপিজি 30 সেকেন্ডের কাজ। তো এই যে জেপিজি ইমেজ, এইটার এইখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে এইটার হচ্ছে প্রপার্টিসে যাবেন, উইন্ডোজ 10 হোক 11 হোক, প্রপার্টিসে যাবেন, এইখানে হচ্ছে আপনি নামটা লিখবেন, আপনার যে ভিডিওর যে টাইটেল, আপনার যে সরি যে চ্যানেলের যে টাইটেল, ওই টাইটেলটা এখানে লিখবেন। এবার চলে যাবেন ডিটেইলস অপশনে। ডিটেইলস অপশনে এইখানে অনেকগুলো, এখানে দিবেন টাইটেল, ডিসক্রিপশন, এখানে রেটিং দিবেন 5, এখানে দিবেন ট্যাগ, আপনার ভিডিওতে যত ট্যাগ ইউজ করবেন তত ট্যাগ ইউজ করবেন। আর কমেন্টের এইখানে হচ্ছে একটা গোপন জিনিস, এটা হচ্ছে সবাই চ্যানেল রেডি করার পরে তারপরে জানাবো। বুঝাতে পারলাম? এইখানে এমন একটা জিনিস দেয়া হবে যেটা দিলে আপনার দেখেন না, অনেক বড় বড় চ্যানেলের ভিডিওর নিচে একটা একদম ছোটখাটো ভিডিও রিকমেন্ড করে, ওরকম ভাবে আপনার ভিডিওরে, আপনার চ্যানেলরে অন্যান্য বড় বড় চ্যানেলের নিচে রিকমেন্ড করবে। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন এবার? মানে আপনি জেপিজি পিএনজি ইমেজে এতদিন যত রিনেম করে যাই আপলোড দিছেন, ওইটা এসইও হিসেবে কাজ করতে পারেনি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর ইমেজের ফরম্যাট যারা না বুঝেন, ছবির অনেক ফরম্যাট থাকে, আমরা যে ব্যানার বানাবো অনেকগুলো ফরম্যাট থাকে, তার ভিতর বহুল পরিচিত হচ্ছে জেপিজি আর পিএনজি। তো পিএনজি হচ্ছে প্রিন্ট ডিজাইন এইগুলোর জন্য বেস্ট, বাট আপনার এসিওর জন্য বেস্ট হচ্ছে জেপিজি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আহ এইখানে হচ্ছে আপনার কাস্টম ইউআরএল হ্যান্ডেল। আপনার যদি 100 জন 30 দিন যদি চ্যানেলের বয়স হয় আর 100 জন সাবস্ক্রাইবার যদি হয়, তাহলে আপনি একটা হ্যান্ডেল বানাতে পারেন। ব্যানার ইমেজ প্রোফাইল তো আমরা এক প্রথম দিনই সেট করে ফেলবো।
আর আপনার নিজের নাম বা ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারবেন, আর সংক্ষিপ্ত ইউআরএল ব্যবহার করতে পারেন। যেমন দেখেন এখানে বলছে যে বেস্ট ইউটিউব টিপস 2024, এইভাবে মানে এত বড় কিওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না। তাহলে কি দেওয়া যাইতে পারে? বেস্ট ইউটিউব টিপস, এই 2024 দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে হ্যান্ডেল, এটা চ্যানেল 30 দিন পুরনো হলে তারপরে, তার আগে না। আচ্ছা, আর সাবস্ক্রাইবার লিংক হ্যাক, আপনারা অনেকে জানেন যে একটা আপনার চ্যানেলের লিংকে এমন একটা জায়গায় কেউ ক্লিক করলো, ক্লিক করলেই লেখা আসলো সাবস্ক্রাইব, এরকম আসে না আপনাদের সামনে? অনেক সময় অনেক বড় বড় চ্যানেলে ঢুকছেন, লেখা আসছে কি সাবস্ক্রাইব নাও, একটা সাবস্ক্রাইব বাটন সামনে চলে আসছে, এরকম উপরে ভেসে উঠছে। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক না দিয়ে আর কোথাও ক্লিক দেওয়া যাবে না। তো এই জিনিসটা জি কিভাবে সেট আপ করে জি এটা স্যার, আগে এই যে হ্যাঁ, মানে ইউআরএল এর পরে এইটা বসাতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সাব কনফার্মেশন অন বসাতে হয়। তো এই আচ্ছা। প্রপার ভাবে আপনারা চ্যানেল রেডি করেন, করে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করেন, আমি পিডিএফটা দিয়ে দিব গ্রুপে। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট এসইও বুস্ট, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করতে হয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, লিঙ্কডইন আর কোরা, এই কয়টাই একই নামে প্রোফাইল বানাতে হয়। এবার যে ভিডিওটা ছাড়তেছেন ওই ভিডিও কিন্তু সব জায়গায় ছাড়বেন না, বাকি জায়গায় দিবেন কি থাম্বনেলের ছবিটা আপলোড দিবেন, যেটা এসইও করা আছে, জেপিজি ফাইল, ওইটা আপলোড দিবেন, ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক। আর ওইটার কমেন্ট সেকশনে যে আপনি ভিডিওটার লিংক দিয়ে দিবেন যে এই ভিডিও যদি দেখতে চাও এখানে ক্লিক করে ঢোকো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে দেখেন একটা চার্ট দেখা আছে সারা পৃথিবীর 50টা ওয়েবসাইটের ভিতর। প্রথমে হচ্ছে আছে হচ্ছে গুগল, এটা 2025 সালের রিপোর্ট। গুগল হচ্ছে 85.1 বিলিয়ন। হ্যাঁ, আর আপনি দেখেন আপনার ইউটিউবে আছে হচ্ছে কত, 33 বিলিয়ন। তো আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন যে এটা কখনো ইগনোর করার মতো একটা বিষয় না, এখানে প্রচুর আর্নিং এর একটা ব্যাপার। এবং আপনারা যদি কাঙ্ক্ষিত টার্গেট নিয়ে এগোন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? একটু রেসপন্স করবেন, আমার আসলে টাইম হয়ে গেছে, তো আমার একটু বের হইতে হবে। না স্যার, একটা প্রশ্ন ছিল। জি, জি বলেন। স্যার, প্রশ্নটা হলো, ধরেন নতুন চ্যানেল ক্রিয়েট না করে আমি ধরেন ডিসেম্বরের লাস্টে একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম, ওইটা মানে অল্প, ধরেন 200+ সাবস্ক্রাইব আছে, ভিডিও ছাড়লেও ভিউজ হয় মোটামুটি, কিন্তু ওই একটা চ্যানেলটি নয়েজ এখন আসতেছে কোথা থেকে, একটু মিউট করেন তো বাকি সবাই। শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, এবার বলেন। বলতেছি কি, নিউ চ্যানেল ক্রিয়েট না করে আমি চ্যানেল ডিসেম্বরে মানে 2024 সালের ডিসেম্বরে লাস্টে চ্যানেল ক্রিয়েট করছিলাম, ওইটাই যদি এখন ভিডিও আপলোড করে যাও, অল্প র্যাঙ্ক করে, অল্প ভিউজ পাচ্ছি, এখন ওইটাই কি নতুন করে স্টার্ট করব? হ্যাঁ, আপনার যদি মেইন টপিক, চ্যানেলের মেইন টপিক যদি সেম হয়, আপনার চ্যানেলের ক্যাটাগরি, কোয়ালিটি সবগুলো যদি সেম হয়, তাহলে ভিতরে ঢুকে আপনার কিওয়ার্ড টিওয়ার্ড যেগুলোর কথা বললাম, এইভাবে কিওয়ার্ড দেওয়া আছে আপনার অ্যাবাউট সেকশন, হ্যাঁ, হ্যাঁ, স্যার। সেটিংসে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবাউট অ্যাবাউট কিওয়ার্ড সবই মানে সেমই আছে স্যার। আপনি কি ইয়ে রিসার্চ এখন করে ওইটাই কাজ দিয়েছিলেন? করব। আপনারা যেটা বলি এটা হচ্ছে আপনি কি আর 5টা 10টা চ্যানেল, আপনার চ্যানেলের ক্যাটাগরির আর 5টা 10টা চ্যানেল আপনি রিসার্চ করে কিওয়ার্ড গুলো নিয়েছেন? হ্যাঁ স্যার, 5-10টা তো অতগুলো নেই নাই, ও জোর গেলে 2-3টা নিচ্ছি, এখন আচ্ছা, তাইলে ডিসেম্বর এক দুই কাজ হাজার করেন, চব্বিশ আপনি সালের যেহেতু নতুন চ্যানেল চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন না, আপনি একটু ইয়ে করেন, হ্যাঁ, ওইখানে যেহেতু অনেক পরিশ্রম করা আছে আপনার, আপনি আরো 2-4টে হ্যাঁ, ওই চ্যানেলের মতো, আপনার চ্যানেলের মতো আরো 5টা চ্যানেল একটু বের করেন। বের করে আপনি দেখেন ওই যে কন্ট্রোল এফ হ্যাঁ, দিয়ে দিয়ে আপনি পেজ সোর্সে যে দেখেন ওরা কি কি কিওয়ার্ড ইউজ করছে। ওই কিওয়ার্ড গুলো দরকার হ্যাঁ, আপনার ডিসক্রিপশনে অ্যাড করলো, ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করলো, অ্যাড করে দিবেন। বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে কি হবে, হ্যাঁ, হ্যাঁ আর একটু বেশি র্যাঙ্ক করবে। আর আপনার সাবস্ক্রাইবের পপ স্যার। আপ লিঙ্কও যদি দেওয়া থাকে। জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, ওখানে আমি কিওয়ার্ড দিছিলাম সামথিং 10টার মতো কিওয়ার্ড দিছিলাম, এখন ধরেন 5টা ধরেন কেটে দিয়ে আমি নতুন করে 5টা বসাতে পারবো, ধরেন ইয়েস, ইয়েস, বড় ইয়েস, চ্যানেল হ্যাঁ, থেকে হ্যাঁ, এনে। হ্যাঁ, 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 পারবেন। হ্যাঁ, এবং এই এটা 5টা কিওয়ার্ড ওই যে স্যার, এইটা বললাম, জানার ছিল। হ্যাঁ অবশ্যই পারবেন। এবং এই এই কিওয়ার্ড গুলো এমন কিওয়ার্ড ইউজ করবেন যা আরো আপনি 10টা না, আপনি যদি আরো 20টা কিওয়ার্ড চ্যানেল যদি রিসার্চ করেন, করে যদি আপনার নিজের হ্যাঁ, টাইম নেই, আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে যদি বের করান যে এই হচ্ছে 10টা চ্যানেলের রিপোর্টে, এর উপর বেস করে আমি এই চ্যানেলটা খুলছি, আমার চ্যানেলটার নামেই এতে কিওয়ার্ড ইউজ করছি, ওই 10টায় ওরা এই 10টা এই এই জিনিসগুলো ইউজ করছে, আমার একটু সাজেস্ট করে একজন এসইও এক্সপার্টের মতন করে আমার একটু রিকমান্ড করে কিওয়ার্ড বের করে দাও। দেখবেন যে একদম 1 সেকেন্ডে আপনারা চ্যাট জিপিটি বের করে দিচ্ছে, আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা এক্সপার্ট ভাবে বের করে দিচ্ছে। স্যার আ- আর একটা কথা ছিল, এখন তো
স্যার আরেকটা কথা ছিল, বর্তমানে তো এখন আমার কাছে পিসি বা ল্যাপটপ নাই, তা ফোন থেকে কি কিওয়ার্ড বের করতে তো পারবো মনে হয়। ফোন থেকে যদি বের করতে হয় তাহলে আপনার ওই যে ভিডি কিউ বা হচ্ছে আপনার ইয়ে টিউব বুডি এইসব অ্যাপস নামায় নিতে হবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, তাহলে একটু এইটাই প্রশ্ন ইউটিউব ছিল দেখে স্যার। নেবেন। আর আপনি যেহেতু একটু মোটামুটি এগোনো আছেন, আপনি একটু হ্যাঁ হ্যাঁ আমাদের ফেসবুকে একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাড থাকবেন, আমাদের একটা গ্রুপ আছে। কারো কোনো সমস্যা হইলে বা হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ স্যার, গ্রুপে অ্যাড তো আছে স্যার। আসেনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হ্যাঁ আসেনি, স্যার। কারো কোনো সমস্যা হইলে মেসেজ করলে আমি লাইনে থাকলে তো আমি দেখলাম, আর একটু চেষ্টা করবেন হেল্প করার, তাইলে কি হবে, একটা ভালো একটা কমিউনিটি হবে। তো আমরা অন্তত হ্যাঁ স্যার। এইটুক চেষ্টা করব, হ্যাঁ। আর আশা করি যে এইভাবে একটু বেশি রিসার্চ করে এগোন, দেখেন আপনার চ্যানেল দাঁড়া যাবে। হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন? একটু থাকলে একটু দ্রুত করেন, আমি অলমোস্ট 5 মিনিট লেট করে ফেলেছি, আমার একটু বের হওয়া লাগবে। এই ক্লাস নিয়ে কোনো মন্তব্য, যে কোনো সমস্যা হচ্ছে বা এটা ভালো হচ্ছে এটা খারাপ হচ্ছে, এরকম কোনো মতামত? স্যার না, আমার তো নাই, আমার পার্সোনালি নাই স্যার। এই মানে এই গাইডলাইনটা ধরেন আরো যদি 1 বছর আগে পাতাম তাহলে মানে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম স্যার, এইটাই আমার হচ্ছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আমি চেষ্টা করব, দেখি ভালো কিছু করা যায় কিনা, চেষ্টা তো করতে কোনো মানা নাই। হ্যাঁ, আর কেউ একটু বলেন। হ্যালো। 1 মিনিট সময়, এর ভিতর কেউ কিছু বলার থাকলে বলেন, নইলে আমি হচ্ছে তাহলে আজকের মতো শেষ করব ক্লাস। ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাঁ। জি স্যার।